سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এক চশমে زدن غافل ذا شاهنباشی এক চশমে زدن غافل ذا شاهنباشی شاید که نگاه کند گاه نباشی शायद के निगाहे कुनदागाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो बलगल उलाम बिकमालिही कशफा दुजा बिजमाली हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बतेर आवाजे सबाई पढ़ी बलगल उलाम कशफत दुजा बिजमाली हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि अस्के ने गोमा तुम जारी अस्के ने गो आगा जारी সোনার মদিনায় নূর মুহাম্মদা কামলিওয়ালা নাই রে দুনিয়ায় বলেন নূর মুহাম্মদা কামলিওয়ালা নাই রে দুনিয়ায় আমার দিনের নবী নূর মুহাম্মদ নাই রে দুনিয়ায় নবীজির আফাতের কালি বনের যত পশু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া সবাই কান্দিয়া কান্দিয়া সবাই জমিনে লুটায় নূর মুহাম্মদা কামলিওয়ালা নাই রে দুনিয়ায় মোহাব্বতের আওয়াজে বালাগল আলাম সবাই পড়েন বালাগল আলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামানি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল বলেন আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহর দিদার পেতে হলে আল্লাহর দর্শন নিতে হলে মনের দরজা আগে খোল আল্লাহ আল্লাহ বল বান্দা সবাই আল্লাহ আল্লাহ বল বান্দা আবার আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর দিদার পেতে হলে
আল্লাহর দর্শন নিতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ও আপনাদেরকে পবিত্র দিন জুমার দিন সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই নির্বাচিত করে আল্লাহ পাক জান্নাতের বাগানের জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন, সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ওয়াদা, কোনো বান্দা যদি নিয়ামত পেয়ে শুকর আদায় করে আমার আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়, আর নিয়ামত পাওয়ার পরে যদি কেউ অস্বীকার করে আল্লাহ পাক ছিনায় আনি। কারণ এই নিয়ামতের অধিকারী আমি হইতে পারছি, এটা আমার বেটাগিরি নয়, এটা আমার বংশের কোনো গৌরব নয়, এটা একমাত্র আমার আল্লাহ পাকের দয়া। আল্লাহ চাইছেন বিদায় আমি মুসলমান হইতে পারছি, আল্লাহ যদি না চাইতেন হইতে পারতাম না। কুরাইশ বংশের মধ্যে নবীর বংশের লোক হওয়ার কারণে মুসলমান হইতে পারে নাই। কুরাইশ বংশের লোক যেই বংশে নবী জন্মগ্রহণ করেছেন ওই বংশের অধিকাংশ মানুষ কাফের, জাহান্নামী। তার মানে বোঝা গেল ইসলাম গ্রহণ করতে পারছে এটা আমার কোনো গৌরব না, এটা আমার আল্লাহ পাক আমাকে দয়া করছে। আমার বন্ধুগণ, সর্বপ্রথম আপনাদের মনের অভিব্যক্তি শুনতে চাই, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার বন্ধুগণ, আজ কুরবানি সম্পৃক্ত আলোচনা, হয়তো আজকের পরে আর 2টা শুক্রবার পাবো। তো গত সপ্তাহে যারা আমার আলোচনা শুনেছেন তাদের জন্য আজকের বয়ানটা সহজ হবে। আর অনেকে মাইকে শুনেছেন। আমার বন্ধুগণ, গত সপ্তাহে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম কুরবানি কোথা থেকে শুরু হয়েছে, কুরবানির সূচনা কি। আমি বলেছিলাম প্রত্যেক নবীর যুগে কুরবানি থাকে, কিন্তু নিয়ম থাকে ভিন্ন ভিন্ন। তো সর্বপ্রথম কুরবানি শুরু হয়েছে আদম নবীর 2 সন্তান হারুন এবং হাবিল এবং কাবিলের মাধ্যমে। কিভাবে? ওই যুগের নিয়ম ছিল যার যেটা আছে পাহাড়ের উঁচু টিলায় রেখে আসবে, বিকাল বেলায় গিয়া দেখবে যারটা আগুনে পোড়ায় ছাই করে দিছে তার কুরবানি কবুল হয়েছে, আর যারটা আগুনে পোড়াই নাই আপন অবস্থায় রয়ে গেছে তার কুরবানি কবুল হয় নাই। আমার বন্ধুগণ খুব খেয়াল করবেন, তো সবাই একটু সোজা হয়ে বসেন। ভাইরা আমার, কয়েক মিনিট কথা শোনার মতো ধৈর্য আছে আপনাদের? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। আমার বন্ধুগণ, প্রত্যেক নবীর যুগে কোরবানি থাকে, তবে এক এক নবীর যুগে এক এক রকম কোরবানি থাকে। কিন্তু আমরা যেই সিস্টেমে কোরবানি করি এটা কার সুন্নত বলেন? কোন নবীর সুন্নত? না, ইব্রাহিম নবীর সুন্নত। কোন নবীর সুন্নত? আমার বন্ধুগণ, ক্বাল আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সাহাবাই কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, মা হাযিহিল আদহিয়া ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানি এটা কার সুন্নত? আমার নবীজি বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা জাতি পিতা ইব্রাহিম নবীর সুন্নত হইল এটা। সাহাবাই কেরাম আশ্চর্য হইলেন। শুনতেছেন আপনারা? ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন মায়ান নবী, আপনি না হইলে দুনিয়ার কোনো কিছুই আলোকিত হইতো না, সব আধার থাকতো, কিন্তু আপনি বলতেছেন ইব্রাহিম নবীর সুন্নত, তার মানে আল্লাহ কি আপনার চাইতে ইব্রাহিম নবীকে বেশি পছন্দ করে? এই কথাটা জিজ্ঞাসা করতে পারতেন, কিন্তু জিজ্ঞাসা করেন নাই। আমার বন্ধুগণ খেয়াল করবেন, আল্লাহ ইব্রাহিম নবীকে কেমন পছন্দ করলেন, যে প্রত্যেক নবীর যুগে কুরবানির নিয়ম পাল্টায়া, নামাজ রোজার নিয়ম পাল্টায়া আলাদা আলাদা দেয়, কিন্তু আমার নবীর সময় ইব্রাহিম নবীর সুন্নতটা বহাল রাইখা আমাদেরকে চলতে বলেছেন। আর পৃথিবী যতদিন থাকবে, কিয়ামত যতদিন হবে না, ততদিন পর্যন্ত ইব্রাহিম নবীর আদর্শ অনুযায়ী নামাজ পড়তে হবে, কুরবানি করতে হবে। কেমন বুঝেন ইব্রাহিম নবীকে আল্লাহ কেমন পছন্দ করেছেন, যে আমার নবী যেই নবী নবীদেরও সম্রাট, যিনি না হলে দুনিয়াই হইতো না, এই নবীকে নতুন আদর্শে গড়ান নাই, বরঞ্চ ইব্রাহিম নবীর আদর্শের মধ্যে আমার নবীকে গড়িয়েছে। আমার বন্ধুগণ, এক মানুষ মারা যাওয়ার পরে, খুব খেয়াল করবেন, সবাই আমার দিক তাকান, বিরক্ত হইতেছেন আপনারা? মানুষ মারা যাওয়ার পরে কবরে যখন লাশটা নামায় কি পরে? মিল্লাতা আবিকুম
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ কি জানেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে রাসূল, আপনার দলের মধ্যে এই ব্যক্তিটাকে উঠায় হয়ে গেলাম, আপনার দলের মধ্যে এই ব্যক্তিটাকে রাখেন। কেন এটা আপনি কেন বলবেন? তো আপনি বলার কেউ না। দুনিয়ার মধ্যে যদি আমি আমার নবীজির সুন্নত মেনে থাকি, আমার নবী আমাকে দল হিসাবে উঠায় নেবেন, ঠিক না? এখন যদি আপনি নামাজ রোজা কিছু করেন নাই, আল্লাহর কোনো হুকুম আপনি পালন করে নাই, আমি গিয়া বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও নবী গো, আপনি আপনার দলের মধ্যে এই ব্যক্তিটাকে উঠায় নেন। আমার আমার আল্লাহ তো এত বোকা না। আমার আল্লাহ সুন্নত রেখেছেন, যে সুন্নত ইব্রাহিম নবীকে কেমন পছন্দ করলেন। প্রত্যেকটা নবীর যুগে আলাদা আলাদা কোরবানি দেয়, আলাদা আলাদা নামাজের বিধিবিধান দেয়। আদম নবীর যুগে, আবারও রিপিট করছি, আদম নবীর যুগে কোরবানির নিয়ম ছিল যার যেটা আছে পাহাড়ের উঁচু টিলায় রেখে আসবে। যার কোরবানি কবুল হয়েছে আকাশ থেকে আগুন আইসে ওইটাকে পোড়াইয়া দিবে, আর যারটা পোড়াবে না তার কোরবানি কবুল হয় নাই। নূহ নবীর আমলে আরেক সিস্টেম, ইসহাক নবীর আমলে আরেক সিস্টেম, কিন্তু ইব্রাহিম নবীর যেই সুন্নত ছিল কিয়ামত পর্যন্ত সেই সুন্নত থাকবে। এটা আমার নবীর সুন্নত না, এটা ইব্রাহিম নবীর সুন্নত। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাজিহিল আদহিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কার সুন্নত? আল্লাহর রাসূল জবাবে বলেছিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা জাতি পিতা আদম নবীর সুন্নত হলো এটা। আমার তোমাদের জাতি পিতা ইব্রাহিম নবীর সুন্নত হইল এটা। আমার বন্ধুগণ, কোরবানি কার সুন্নত? সবাই বলেন, জোরে বলেন, ইব্রাহিম নবীর সুন্নত। তার মানে ইব্রাহিম নবীকে আল্লাহ এত পছন্দ করার কারণ কি? আল্লাহ কেন পছন্দ করলেন? আজকের বয়ানটা গুরুত্বপূর্ণ বয়ান। ইব্রাহিম নবীর নাম আল্লাহ নামাজের মধ্যেও রেখে দিয়েছেন। আল্লাহ কেমন পছন্দ করলেন শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কোরআনের ভাষা। আল্লাহ ইব্রাহিম নবীকে জন্মগ্রহণ করাইছেন বাইবেল শহরে। কোন শহরে? বাইবেল শহরে। তিনি যেই ঘরে জন্মগ্রহণ করেছেন ওই ঘরের প্রত্যেকটা মানুষ কাফের, প্রত্যেকটা মানুষই কাফের। তার বাবার নাম ছিল হাজর ঠাকুর। তার বাবা একদিন বললেন, ইব্রাহিম আসো তোমাকে নিয়ে মেলায় যাব। ইব্রাহিম নবী বললেন, মান্তেক খাটিয়ে হিকমত খাটিয়ে বললেন, আব্বা আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তার মানে তিনি মিথ্যা কথা বলেছেন বিষয়টি এমন না, তিনি মনের দিক দিয়ে অসুস্থ। তিনি যদি মেলায় যান তাহলে তিনি আত্মা কষ্ট পাবে। তিনি যে আল্লাহর বিরুদ্ধে একটা কাজ করলে এটা তার মনে কষ্ট পাবে। তখন সমস্ত মানুষ, শুনতেছেন আপনারা, সমস্ত মানুষ মেলায় চলে গেল। তিনি খেয়াল করলেন যে একটা কোরাল নিয়ে সবগুলোকে একত্রিত বেঙ্গালাইছে। তিনি চিন্তা করলেন, এইগুলো আমার আব্বা বানাইছে নিজের হাতে, খাওয়ানো আমার আব্বা তাদের সামনে দেয়, তাহলে বাবা কিভাবে বিশ্বাস করে যে জীবনের প্রত্যেকটা কাজের সমস্যার সমাধান উনি দিবে? তিনি সবগুলোকে ভাঙলেন, ভাঙ্গা সব খোদার যে একটা লিডার, বড় খোদা, তার কাছে গিয়া বললেন, তার কাছে গিয়া চিন্তা করলেন না এটাকে মারবো না, আব্বা আসার পরে তো আমার একটা জবাব দিতে হবে। ইব্রাহিম নবী আইসা, ইব্রাহিম নবীর বাবা আইসা চিল্লা চিল্লি শুরু করলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, খোদা তো আমার শেষ, সব খোদা শেষ, এই কাজ কে করছে? তোমাকে ছাড়া কেউ করে নাই। ইব্রাহিম নবী তো বুদ্ধি খাটায় বললেন, বাবা আমাকে কেন জিজ্ঞাসা করেন? বড় খোদা হয়তো ঝগড়া লাইগা শুধু সবগুলারে মাইরা লাইছে। তখন ইব্রাহিম নবীর বাবা হাসে আর বলে, ইব্রাহিম তুমি বলতেছো যে বড় খোদা সুরুডিরে মাইরা লাইছে, তুমি জানো এই খোদা খায়ও না, লড়েও না, চড়েও না, কথাও বলে না, কিছুই করে না, তাহলে সে কিভাবে সুরুডিরে মাইরা লাইবে? ইব্রাহিম নবী আফসোস করলেন, বাবা আপনার জন্য আফসোস। আপনি বলতেছেন খায়ও না, ঘুমায়ও না, লড়েও না, চড়েও না, তাহলে আপনার জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান উনি দিবে, এটা আপনি কিভাবে বুঝেন? বলে, বুঝছি, এই কাজ তুমিই করছো, তোমাকে ছাড়া কেউ করে নাই। প্রত্যেক যুগে যুগে জালিম শাসক থাকে। আমি সূরা বুরুজের আলোচনা আপনাদেরকে শুনিয়ে দিয়েছি, যারা শোনেন নাই ইউটিউবে পুরো বয়ানটা আছে, শুনে নেবেন। আমার বন্ধুগণ, ওই জালিম শাসক ছিল ওই যুগে নমরুদ। নমরুদের কাছে বিচার দায়ের করলেন। নমরুদ বললেন 1000, নমরুদ বললেন 1 মাস যাবৎ তোমরা গর্ত খনন করো, বিশাল একটি গর্ত খনন কইরা এইখানে ইব্রাহিম নবীকে ফালাইবে, আগুনে পুড়ায় ছাই করে দিবে, এই উদ্দেশ্যে গর্ত খনন করলে। শুনতেছেন? বিশাল গর্ত খনন হয়ে গেল। ইব্রাহিম নবীকে সামনে নিয়ে গেলেন, ধাক্কা দিলেন, ইব্রাহিম নবী তো পড়ে না।
ইব্রাহিম নবী তো পড়ে না, একটা শয়তান বুড়া সাইজা আইসা বলতেছে, হ্যাঁ শেষ বয়সে তো বুড়াদের কাজেই লাগবে, বুড়াদেরকে তো আর এমনি কোনো যাচাই বাছাই বা কোনো যুক্তি পরামর্শ লাগে না, কিন্তু শেষ সময়ে বুড়াদের কাজেই লাগে। এইখানে তুমি যে ইব্রাহিমকে ফালাইতেছ, আকাশ থেকে 70,000 ফেরেস্তা ইব্রাহিম নবীকে শিকল দিয়ে আটকায় রাখছে, তুমি কিভাবে ফালাইবা? বলে তাহলে একটা বুদ্ধি দাও, তুমি যেহেতু সমস্যাটা ধরতে পারছো তাহলে সমাধানও তো তোমার জানা আছে, জানা আছে না? তুমি সমস্যা ধরছো যে 70,000 ফেরেস্তা বাইন্দা রাখছে, তাহলে তোমার তো সমাধানও জানা আছে। তাই তখন বললেন এখানে একটা কাজ করতে হবে। কি কাজ? নারী পুরুষ আনো, জিনা ব্যভিচার শুরু করো, ফেরেস্তা সরে যাবে, ইব্রাহিম নবীকে ফালাইয়া দিবা। আমার বন্ধুগণ তাই করা হইল। যখন জিনা ব্যভিচার শুরু করে দিল, হঠাৎ করে ইব্রাহিম নবীকে আলতোভাবে একটা ধাক্কা দেওয়ার সাথে সাথে আগুনের মধ্যে পড়ে গেল। আমার ভাইরা, ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে যাওয়ার পর সমস্ত মানুষ ইব্রাহিম নবীর দিকে তাকায় রইলেন। হাই রে, ইব্রাহিম নবীর কাপড়গুলো আমাদের উলঙ্গ করে দিতে হবে। কেউর সাহস হয় না। তার বাবা হাজর ঠাকুর ডাক দিয়া বললেন, নমরুদ, কোন মানুষের কাছে বলা লাগবে না, আমি আমার সন্তানের কাপড় আমি নিজে উলঙ্গ করে দিব। নাউজুবিল্লাহ। আমার ভাইয়া ইব্রাহিম নবী দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বলেন, আল্লাহ, দুনিয়ার যখন কোনো মানুষ বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করার জন্য ভাই চলে আসে, বাবা চলে আসে, মা চলে আসে, আর আমি ইব্রাহিম এমন একজন হতভাগা, আমার বাবা আমার কাপড়গুলো উলঙ্গ করে দেই। হে বন্ধু, এক ফোঁটা চোখের পানি দেখেন ইমানের বয়ান শুনে পড়ে কিনা রে ভাই? আমার বন্ধু ইব্রাহিম নবীর কাছে মিকাইল আলাইহিস সালাম আইসা বললেন, ইব্রাহিম নবী, আপনি আমার কাছে একবার বলেন, আমি মিকাইল আগুন থেকে হেফাজত করব। জিব্রাইল আলাইহিস সালাম আইসা বললেন, নবীজি একবার খালি আমাকে বলেন, আমি আপনাকে আগুন থেকে হেফাজত করব। আমার বন্ধু ইব্রাহিম নবী মিকাইলকে জিজ্ঞাসা করলেন, মিকাইল, ও জিব্রাইল, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যে আগুনের মধ্যে পড়েছি আমার আল্লাহ দেখতেছে কিনা? বলে আমার আল্লাহ তো সবই দেখে। বলে আমি আমার আল্লাহকে খুশি করার জন্যে আমি আমার জীবনের সব কিছু সমস্যার সমাধান গুলো বিসর্জন দিয়া দিতে পারবো। আমার ভাই ইব্রাহিম নবী আগুনের মধ্যে বইসা বইসা ফল খায়। কে যেন ইব্রাহিম নবীকে ফল দেয়। ইব্রাহিম নবী আগুনের মধ্যে বইসা বইসা কার সাথে যেন মুসাফা করে, কেমন সুন্দর সুন্দর চিল্লায় যেন কোরআনের তেলাওয়াত করে। সমস্ত মানুষ এইগুলো দেখে আশ্চর্য হয়ে গেল। নমরুদ ডাক দিয়ে বললেন, আগুন, 1000 মাস যাবত তোকে জ্বালাইলাম, তোর তেজ কই, তুই ইব্রাহিম নবীকে পোড়াইতে পারস না। আমার আল্লাহ হুকুম জারি করে দিলেন, আগুনের জবান খুলে দিলেন। আগুন ডাক দিয়ে বললেন, নমরুদ, বেটাগিরি দেখাইস না, কইস না যে আমার পাওয়ার নাই। তোর যদি সাহস থাকে রে, তুই হাতটা দিয়া দেখ তোরে আমি কিভাবে সাইজ করি। আমার বন্ধুরে, আল্লাহ আগুনের জবান, আগুনকে শুধু ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বলে না আগুন ঠান্ডা হয়ে যাও, আমার আল্লাহ বলেছেন আগুন তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, যাতে ঠান্ডাও না লাগে গরমও না লাগে। সুবহান। আমার ভাইয়া 40টা দিন ইব্রাহিম নবী আগুনের মধ্যে থাকলেন, ফল খাইলেন। আমার বন্ধুরে, কারণ নবীরা যেখানে যায় জিব্রাইল আমিনও সেখানে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীরা যদি জেলখানায় যায় জিব্রাইল আমিন ওইখানেও যায়। কারণ ইউসুফ নবী জেলখানায় ছিল, জিব্রাইল আমিন ওইখানে গেছে না, গেছে না? আমার বন্ধু নবীরা যদি সাগরের তলে মাছের পেটে যায় জিব্রাইল আমিন ওইখানেও যায়। ইউনুস নবী সাগরের তলে মাছের পেটে গিয়েছে, আমার বন্ধু জিব্রাইল আমিনও সেইখানে আসছে। সুতরাং ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়েছে, ওইখানেও জিব্রাইল আমিন আসছে। 40টা দিন ইব্রাহিম নবী আগুনের মধ্যে পইরা আল্লাহর কাছে হাতগুলো তুলে কথা বলে। ইব্রাহিম নবী ফল খায়। 40 দিন পর জান্নাতি পোশাক পরিধান কইরা হাসতে হাসতে আগুন থেকে নিজে নিজে উঠে গেছে। সুবহান। আমার ভাইরা,
এই অবস্থা দেখা সমস্ত মানুষ ভয় পাইছে। হাইরে, 40টা দিন পর্যন্ত ইব্রাহিম এই আগুনের ভিতরে থাকলো, আগুন তাকে পোড়ায় নাই, জান্নাতি পোশাক পরিধান কইরা আগুনের ভিতরে বৈশা ফল খাইছে। এই অবস্থা দেখাও ইব্রাহিম নবী বাড়িয়া বলেন যে এই 40 দিন আমি আগুনের ভিতরে রইলাম এক চিল্লা। এই অবস্থা দেখাও যখন মানুষ হেদায়েতের পথে আসে নাই, সুতরাং এই জাতি আর কোনো দিন হেদায়েতের পথে আসবে না। তিনি বলেন আমি আর এই শহরে থাকবো না। তিনি মিশরের দিকে রওনা দিলেন, আর একটা দোয়া করলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের পথে যাইব, তিনি আমারে পথ দেখায় দিলেন। আমার বন্ধু রে, একটু আগেই বলেছিলাম প্রত্যেকটা নবী আসার সাথে সাথে আমার আল্লাহ নিয়মগুলো পরিবর্তন করে দেয়। আদম নবীর পরে নূহ নবী আসলেন, আমার আল্লাহ নিয়মগুলো পরিবর্তন করে দিলেন। আমার আল্লাহ নামাজের সিস্টেম পাল্টায় দিলেন, আমার আল্লাহ রোজার সিস্টেম পাল্টায় দিলেন, কোরবানির সিস্টেম গুলো পাল্টায় দিলেন। কিন্তু আমার বন্ধু ইব্রাহিম নবী আসার পরে যেই সুন্নত ছিল, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ সেই সুন্নতেই বহাল রাখবেন। থামেন আমার বন্ধুগণ, সাহাবাই কেরাম তিনি মিশরের দিকে রওনা দিলেন। আর একটা থামেন আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী যখন দেখলেন 40 দিন পরেও হেদায়েত হয় নাই, এই জাতি আর কোনোদিন হেদায়েত হবে না, তিনি মিশরের দিকে রওনা দিলেন। তারপরের ঘটনা আমি বলছি, আবার শুনেন। প্রত্যেক নবীর যুগে নিয়মগুলো ভিন্ন ভিন্ন থাকে। হযরত নূহ নবী শেষ, তারপরে যেই নবী আসছে আল্লাহ নিয়ম পাল্টায় দিয়েছেন। কিন্তু ইব্রাহিম নবীর সময় যেই কুরবানির নিয়ম ছিল, যেই সমস্ত নিয়ম ছিল, আমার নবীজির আমলে আল্লাহ তাই রেখে দিছে। আমার বন্ধুগণ, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, সাহাবাই কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মা হাযিহিল আদহিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে কুরবানি এটা কার সুন্নত? সমস্ত সাহাবাই কেরাম উত্তর শোনার জন্য বসে রইলেন। আমার বন্ধুগণ খুব খেয়াল করবেন, আল্লাহ নবী বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমার বাবা ইব্রাহিম নবীর সুন্নত। সাহাবাই কেরাম আশ্চর্যান্বিত হইলেন, আপনার সুন্নত না? আমার নবীজি বললেন, ও ও সাহাবাই কেরাম, ইব্রাহিম নবীকে আল্লাহ কেমন পছন্দ করছে জানো? ইব্রাহিম নবীর নামটা আমার আল্লাহ নামাজেও রাখছে। সুতরাং আমি নবী মোহাম্মদ শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও আমাকে নতুন করে কুরবানির নিয়ম জারি করে নাই। কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর নিয়ম জারি থাকবে। আমার আল্লাহ নামাজের মধ্যে ইব্রাহিম নবীর নাম রেখে দিয়েছে, কেমন পছন্দ করছে। আমার বন্ধুগণ, তিনি মিশরের দিকে রওনা দিলেন, আর একটা দোয়া করলেন, যেই দোয়াটা আজকে আপনি আমারও করা দরকার। তিনি বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আমি আমার প্রতিনিধি হিসাবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, সে যেন আমার নেতৃত্ব দিতে পারে। আমার বন্ধু, আপনি কয়দিন আমার আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন বলে দোয়া করেছেন? আপনার সন্তান কিভাবে নেককার হইবে? আমার আল্লাহ রব্বুল আলামিন, কোন কোন রিওয়ায়াতে আসছে ওই সময় ইব্রাহিম নবীর বয়স ছিল 83 বছর, কোন কোন রিওয়ায়াতে আসছে ইব্রাহিম নবীর বয়স ছিল 120 বছর। আমি আপনাদের কাছে জানতে চাই, 120 বছর বয়সে কি সন্তানাদি হয় নাকি? কথা বলেন, হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবী যখন চাইলেন, আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে জানিয়ে দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নবী গো আপনাকে একটা ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিয়া দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু, ছেলেটা আস্তে আস্তে লালিত পালিত হইল। 10 বছর, 12 বছর, 14 বছর বয়সে যখন উপনীত হয়, বাবা মার একটা স্বপ্ন থাকে, ছেলেটা বড় হইবে, সরকারি চাকরি বাকরি করবে, ছেলেটাকে নিয়ে ছেলেটা আমার এই সংসার চালাবে। তারপর এরকম ভাবে পর্যায়ে পর্যায়ে প্রজন্ম হইতে থাকবে। স্বপ্ন থাকে কি থাকে না? ইব্রাহিম নবী এমন স্বপ্ন দেখা যখন শুরু করলেন, 100 বছর ইব্রাহিম নবী অপেক্ষা করার পর সন্তানের প্রতি কেমন মায়া, চোখের আড়াল হইতেই দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম, আমি চাই তোমার সব থেকে প্রিয় জিনিস, সব থেকে মহাব্বতের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। আমার বন্ধু,
এই স্বপ্নে দেখার পর ইব্রাহিম নবী উট জবাই করলেন, বকরি জবাই করলেন। আমার আল্লাহ পরের দিন আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম আমি চাই তোমার সব থেকে প্রিয় জিনিস, সব থেকে মহাব্বতের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। আমার বন্ধু আবার উট জবাই করলেন, বকরি জবাই করলেন। তৃতীয় দিন রাত্রে আমার আল্লাহ আর স্বপ্নে দেখাইনি, ইব্রাহিম আমি চাই তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম নবী মুরাকাবাই ডুইকা এমন ভাবে চিন্তা করলেন আর বললেন, আল্লাহ তুমি আমাকে একটাবার বোঝার তৌফিক দাও কোন জিনিসটা আমার সবচাইতে প্রিয়। আমার বন্ধু ইব্রাহিম নবী একবার চিন্তা করতে করতে ভেবে ফেললেন, আমার সব থেকে প্রিয় জিনিস হইল আমার ছেলে ইসমাইল। আমার বন্ধু ইব্রাহিম নবী ইসমাইল নবীর সাথে গিয়া বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করব, তোমাকে আমি কুরবানি করে ফেলবো। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে বললেন, বাবা রে তোমার মতামত কি? আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল নবীর মুখ দিয়া জবান বের করে দিলেন, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। আমার হাতগুলো বাঁধবেন, পাগুলো বাঁধবেন, আমাকে নিয়ে আপনি কুরবানি করে দিলেন। আমার বন্ধু কোরআনের আয়াতের মধ্যে আসছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম নবী বাড়ি থেকে বিদায় নিয়া আরাফার ময়দানে যখন গিয়া ছুরিটা উপরে চালাইলেন, ইব্রাহিম নবী বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল নবী বললেন, ওয়ালিল্লাহিল হামদ। আমার আল্লাহ 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের উপরে এই বাক্যগুলো প্রত্যেক নামাজের পরে বলা ওয়াজিব করে দিয়েছেন। আমার বন্ধুগণ আল্লাহ কেমন পছন্দ করলেন। তখন ইব্রাহিম নবী যখন ছুরি চালায়, ছুরি তো আর যায় না, কিছুক্ষণ পর কুরবানি হয়েছে। ইব্রাহিম নবী চোখগুলো খুলে দেখেন, ইব্রাহিম নবী চোখ খুলে দেখলেন জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ তিনি যখন এই কুরবানি করলেন, নাতে নিয়মটা আমাদের উপর কত কঠিন থাকতো। আজকে যদি আমাদের সন্তানাদি আমাদের এভাবে কুরবানি করা লাগতো, তাহলে হয়তো আমরা অনেকেই ঈমান থেকে বঞ্চিত হইতাম। কারণ আমাদের ঈমান অনেক দুর্বল, আমাদের ঈমান অনেক দুর্বল। আপনি যদি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে চান, জীবনে পারবেন না। আমার চাইতে হবে আল্লাহর কাছে দয়া, আল্লাহ আপনি আমাকে দয়াই জান্নাতে দেন। কারণ আমি ইসলাম গ্রহণ করতে পারছি, এটা আমার বেটাগিরি নয়, আমার বংশের গৌরব নয়। আল্লাহর রাসূল যেই বংশে জন্মগ্রহণ করেছেন, ওই বংশের অধিকাংশ লোক কাফের। আমার বন্ধুগণ, তো ইব্রাহিম নবী যখন বাস্তবায়িত করলেন, পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর আমার আল্লাহ কুরবানি ওয়াজিব করেছেন সামর্থ্য হওয়ার পরে। সামর্থ্যটা কি? গত সপ্তাহ বলেছিলাম, যার উপর 1 বছর পরিমাণ নেশাব পরিমাণ মাল থাকে। কয় বছর? 1 বছর। নেশাব পরিমাণ মাল কি? 52.5 তোলা রূপা। বর্তমান হিসাব অনুযায়ী যে টাকা আসে 52.5 তোলা রূপা। আমার বন্ধুগণ, 1 বছর পরিমাণ যদি কারো কাছে 52.5 তোলা রূপার পরিমাণ এই টাকা জমা থাকে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে, জাকাত ফরজ হবে। আর যদি 3 দিন, কোরবানির দিন, কোরবানির পরে 2 দিন, এই 3 দিন যদি কারো কাছে, 1 বছর থাকা লাগবে না, এই 3 দিন যদি কারো কাছে নেশাব পরিমাণ মাল থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। 1 বছর পরিমাণ নেশাব পরিমাণ মাল থাকলে জাকাত ওয়াজিব। আর 3 দিন যদি কোরবানির দিন, কোরবানির পরের দিন, কোরবানির তৃতীয় দিন যদি থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। কোরবানির নিয়মটা হলো কোরবানি ওয়াজিব। আমার বন্ধুগণ, তো তারপর আল্লাহর কাছে জিব্রাইল আমিন এত খুশির সংবাদ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সহজ করে দিলেন। গোস্ত খাবে, আল্লাহ পাক এর মাধ্যমে কুরবানি কবুল করবে, হয়তো এটা নাজাতের উপায় হবে। এই অবস্থা দেখা জিব্রাইল আমিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার বিরক্ত হইতেছেন? এই অবস্থা দেখা জিব্রাইল আমিন আমার নবীজি আমার আল্লাহর সাথে আলোচনা করলেন, ওগো আল্লাহ, হয়তো তোমার নবী ইব্রাহিম এখন রাজত্ব পাইছে, ইব্রাহিম নবী এখন দুনিয়া পাইছে, আখেরাত পাইছে, সব পাইছে।
কারণ ইব্রাহিম নবীর দুইজন সন্তান ছিল, খুব খেয়াল করবেন। ইব্রাহিম নবীর দুইজন সন্তান ছিল, একজন হলো ইয়াকুব আর একজন হলো ইসমাইল। তো ইয়াকুব নবীর বংশধর যত নবী আছে সব নবীর বংশের সাথে জোড়া লাগছে। ইয়াকুব নবীর বংশ যত নবী আছে সব নবীর সাথে তার বংশের নিসবত আছে। আর ইসমাইল নবীর সাথে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নিসবত আছে, মানে তার বংশের মিল আছে। তো আল্লাহর কাছে বললেন তার ছেলেটাকে কুরবানি দিবে, কুরবানির জন্য সবাই লাইছে। এই অবস্থায় আপনি জান্নাতি দুম্বা কুরবানি দিয়া আপনি ইব্রাহিম নবীর কাছ থেকে ইসমাইল নবীকে উদ্ধার করে দিলেন। হয়তোবা এই কারণে আপনাকে ভুলে গেছে। আমি ইব্রাহিম নবীর বাড়িতে যাব, গিয়া ইব্রাহিম নবীকে পরীক্ষা করব। আমার ভাইরা, জিব্রাইল আমিন আমার আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া ইব্রাহিম নবীর বাড়ির কাছে আইসা ভিক্ষুক সাইজা বলা শুরু করলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ইব্রাহিম নবী বের হইলেন, কে রে এত সুন্দর কণ্ঠ? ইব্রাহিম নবী ওই ভিক্ষুকের কাছে গিয়া ডাক দিয়া বললেন, ভাই এত সুন্দর কণ্ঠের আওয়াজ কে যেন আমার আল্লাহর নামে নামে ডাকছিল। ওই ফকির লোকটা ডাক দিয়ে বলেন, নবী আমি আপনার আল্লাহর নামে ডাক দিছিলাম। বলে, ভাই আরেকবার আমার আল্লাহর নামটা শোনাও। আমার আল্লাহর নাম আমার কাছে এত মধুর লাগে, জীবনে কোনো দিন আমি এমন মধুর আওয়াজ শুনি নাই। ওই ফকির লোকটা ডাক দিয়ে বললেন, নবীজি নবীজি আমি ফিরি ফিরি বলবো না, বলেন আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, ভাই তুমি যদি আমার আল্লাহর নামে ডাক দাও, আমি ওয়াদা দিলাম আমার যত সম্পদ আছে সবগুলো তোমার নামে এক আল্লাহ শোনার জন্য লিখে দিব। আর জোরে বলেন। তিনি আবার বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আবার ইব্রাহিম নবী বললেন, ভাই আরেকটা বার আমার আল্লাহর নামে ডাক দাও। ইব্রাহিম নবীকে ফকির লোকটা ডাক দিয়ে বললেন, ভাই এবারও আমি ফিরি ফিরি বলবো না, তুমি আমাকে বলো আমাকে কি দিবা? ইব্রাহিম নবী বললেন, ভাই একবার তোমার মুখ থেকে আল্লাহ শোনার জন্য আমার জীবনের সব সম্পদ দিয়া দিছি, আমার কাছে তো আর কিছু নাই। আরেকবার যদি তুমি আমার আল্লাহর নামে ডাক দাও, ওয়াদা দিলাম আমার রাজত্বটা তোমার নামে লিখে দিব। তিনি আবার বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এইবার ইব্রাহিম নবী চোখের পানিগুলো সাইরা ডাক দিয়ে বললেন, ভাই আরেকটা বার আমার আল্লাহর নামে ডাক দাও। ওই ফকির লোকটা ডাক দিয়ে বললেন, ভাই এবার বলো তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম নবী চোখের পানিগুলো সাইরা ডাক দিয়ে বললেন, ভাই তোমার মুখ থেকে একবার আল্লাহ শোনার জন্য আমার সব সম্পদ দিয়ে দিছি, আরেকবার আল্লাহ শোনার জন্য রাজত্ব দিয়ে দিছি, এখন তো আমার কাছে কিছু নাই। আরেকবার যদি আমার আল্লাহর নামে ডাক দাও, আমি সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাইব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরে, ওই মিসকিন ডাক দিয়ে বললেন, নবী আমি আপনার রাজত্ব নেওয়ার জন্য আসি নাই, আপনার সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আপনাকে গোলাম বানানোর জন্য আসি নাই। আল্লাহর কাছ থেকে আইসা আল্লাহর সাথে আমি তর্ক করে আপনার সাথে আসছি, আপনি নাকি আল্লাহকে বলে গেছেন। আইসা দেখলাম না না না, আপনি আল্লাহকে বলে নাই, আপনি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় হয়েছেন। নামাজের মধ্যে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন আপনি নবী ইব্রাহিমের নাম রেখে দিবে। আমার ভাইরা, বন্ধু মন চাইতেছে রে বন্ধু সারাদিন এই জন্য এভাবে বয়ান শোনায় দিই, কিন্তু আমি তো পারবো না, কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে বিদায় নিয়ে বাড়ি চলে যাব। তবে বন্ধু রে, ইব্রাহিম নবী যদি একজন মানুষ হইয়া এক হিন্দু বাবার ঘরে জন্ম নিয়া এত বড় ব্যক্তি হয়ে যেতে পারেন, পৃথিবীর মধ্যে যেই মানুষ আমার আল্লাহ পাওয়ার জন্য কিছু করবে, আমার আল্লাহ তার জীবনের সব কিছু সহজ করে দিবেন। আমার ভাইরা, গত সপ্তাহে আলোচনা করেছিলাম কুরবানি কোথা থেকে শুরু হয়েছে, কুরবানির সূচনা কি। আজকে আলোচনা করলাম ইব্রাহিম নবীর যেই সুন্নত, যেই সুন্নতে আমাদের কুরবানি করতে হবে, কেন কুরবানি করব,
আমার বন্ধুগণ, আগামী সপ্তাহে ইনশাল্লাহ কোরবানির যত মাসলা মাসাইল আছে সবগুলো আমি আপনাদেরকে শোনায় দিব। আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েনি।